হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের একটা শায়াল প্রজাতির বকনা গরু, যার বারবার বীজ দেওয়ার পরেও কনসেপ্ট নিচ্ছে না। 3 থেকে 4 বার দেওয়া হয়েছে নূতন বকনা, সঠিক টাইম এবং সঠিক সময়ে এবং ভালো মানের বীজ দিয়েও বকনাটা কনসেপ্ট করাতে পারছিল না। ইতিমধ্যে 2জন ডাক্তার, এআই টেকনিশিয়ান, তারাও বীজ দিয়েছে, কিন্তু বীজটা সে ধরে রাখতে পারছে না। যার কারণে আজ আমাকে ফোন দিয়েছিল। আমি আসলাম, বকনাটা চেক করলাম, দেখলাম যে ভিতরে সিস্ট হওয়ার লক্ষণ এবং সিস্ট হয়েছে বলে ধারণা করতেছি। তো সেই কারণে তাকে আজ সিস্টের জন্য ভিতরে কিছু প্রেসারি দিব, ওষুধ দিয়ে ওয়াশ করে দেব এবং আশা করি যে এটা 3 দিন করলে সে পুরোপুরি সুস্থ হবে এবং পরবর্তী স্টেপে সে বীজ দিলে রাখতে পারবে। তো এখন ওষুধ রেডি করতেছি এবং তার জরায়ুতে ওষুধ প্রয়োগ করব, সেটাও আপনাদের দেখাবো কিভাবে জরায়ু ওয়াশ করতে হয়, কিভাবে ভিতরে ওষুধ দিতে হয়। তো আপনারা দেখতে থাকুন কিভাবে তার ভিতরে ওষুধ পুশ করতে হয়, সাথে থাকুন। ও আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন এবং পরবর্তী চিকিৎসা সহ ভালো ভিডিও বা ভালো মানের বাচ্চা ও এ ধরনের অসুস্থতা বা এর থেকে আরও যেসব অসুস্থতাগুলো পাওয়া যায় টুকটাক, আমরা পল্লী প্রাণী বন্ধু হিসেবে যেগুলো সাহায্য করে থাকি খামারিকে এবং পশুটাকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করি, সেগুলো সেই সম্পর্কে ভিডিও পরপর আশা করি ছাড়তে পারবো এবং আপনাদের সামনে নিয়ে আসবো। তো এখনই ওষুধটা জরায়ুতে প্রয়োগ করার জন্য হাতে কভার পরতেছি। ও গরুর মালিক আমাদের কাকিমা সম্পর্কে, সে কভারটা সিলিভারির জন্য হাতে তেল দিচ্ছেন, নারকেল তেল দিয়ে একটা সিলিভারি করে নেব। শাহিওয়ালের বকনা বয়স বেশি হয়ে গেছে, 6 বছর বয়স হয়েছে। এর ভিতরে সে ডাকে আসেনি। তো এবছর 3 থেকে 4 বার ডাকা হয়ে গেছে, 3 বারই ডাকছে। তো 3 বারই সে বারবার মিস করতেছে। তো এখনই তার ওষুধ ভিতরে, তো প্রথমে রেকটমের যে মলগুলো আছে যতদূর হাতে পাওয়া যায় সবটাকে ক্লিয়ার করে নেব। তো আস্তে আস্তে ভিতরে গানটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে মুখ রেখে ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করব। যেহেতু নূতন বকনা, সার্ভিক্সের মুখের যাইতে অনেক বাধার সম্মুখীন আছে, যেহেতু এখনো পুরোপুরি জরায়ুর মুখটাও ওপেন হয়নি।
গরুটা একটু অসুবিধা আছে। সার্ভিক্সের প্রথম রিং এবং দ্বিতীয় রিং সোজাসুজি আছে, থার্ড রিংয়ের আগের যে অংশটা সেখানে একটু বাঁকা আছে, যার কারণে গানটা সঠিকভাবে যাচ্ছে না। যাই হোক, জরাইতে পাইপটা স্থাপন করা হয়ে গেছে। এবার ওষুধের সিরিঞ্জটা নিয়ে মাথায় লাগাই নেব। তো লাগানো হয়ে গেছে, আস্তে আস্তে ওষুধটা পুশ করব। পুশ করা হয়ে গেছে। কিছু হাওয়া বাড়তি ভিতরে দিব, যাতে পাইপের ভিতরে ওষুধটা সম্পূর্ণ চলে যায়। গরুটার রস সম্পূর্ণ হলো। আপনারা দেখতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।